হ্যালো বন্ধুরা, এই স্যার কিচেন অ্যান্ড কুকিং এ আপনাদেরকে স্বাগতম। চলে আসলাম আপনাদের মাঝে আজ শুটকি মাছ নিয়ে। এগুলো আমি শুকনা মাছ নিয়েছি। তো আপনারা কে কে এই শুকনা মাছগুলো খান আমাকে কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু শুকনা মাছগুলো বেশ ভালো লাগে। আজ আমি এখানে কাচকি মাছের শুটকি নিয়েছি। তো আপনাদের এলাকায় এটাকে কি বলে সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। তো এই মাছটাকে প্রথমে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর তাতে একটু নুন, হলুদ আর মরিচ গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার এটাকে তেলে ভেজে নিচ্ছি। জানি না আপনারা কিভাবে এটাকে রান্না করে খান, তো আমি যেভাবে রান্না করছি, আমরা যেভাবে খেয়ে থাকি সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি। আমার কাছে কিন্তু এভাবে রান্না করে খেতে খুবই ভালো লাগে। আজ আমি শুধু আলু দিয়ে এটাকে শুকনা বোনা বোনা করে খাবো। তো প্রথমে আমি শুকনা মাছগুলো তেলে ভেজে নিয়েছি। এখন মাছগুলো উঠিয়ে এখানে আমি রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর এখানে সামান্য তেল দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আর তার সাথে আমি আবারও লবণ, হলুদ এবং মরিচ গুঁড়া, ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি। এবার সামান্য পানি দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো দেখেন, মশলা কিন্তু কষানো হয়ে গেছে, মশলার উপরে তেলটা উঠে এসেছে। এখন আমি কুচি করে আলু কেটে রেখেছিলাম যে সেই আলুটা দিয়ে দিলাম। আর এখানে শুটকি মাছটা দিয়ে আর একটু নেড়ে চেড়ে আমি একটাতে পানি দিয়ে দিলাম। এখন এটাকে আমি 5 মিনিট ঢাকনা দিয়ে রান্না করে আলু এবং মাছটাকে সেদ্ধ করে নেব। যেহেতু মাছটা আমার আগে তেলে ভাজা হয়ে গেছে, তো এখন মোটামুটি সিদ্ধ হলেই হয়ে যাবে। আলু আর মাছটা সিদ্ধ হয়ে গেলেই আমার তরকারি রেডি। তো এভাবে কিন্তু রান্না করে খেয়ে আমার কাছে দারুণ লেগেছে। তো আপনারাও এভাবে শুটকি মাছ রান্না করে খাবেন, আর কেমন হয়েছে সেটা আমাকে জানাবেন। তো আজকের মতো এখানেই বিদায়, সবাই ভালো থাকবেন। টাটা।